নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের মধ্যে সব থেকে বড় ইস্যু যেটা বিরোধীদের কাছে ছিল যে বেকারত্ব এবং প্রায়শই নির্বাচন চলাকালীন সেই ইস্যুকে কাজে লাগিয়ে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি এবার সেই বিরোধী বামেদের কেরল থেকে উঠে এসেছে বেকারত্বের ছবি এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের যে পরিসংখ্যান তাতে করে এক প্রকার বোঝা যাচ্ছে যে এই তথ্য আজকের দিনে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বামেদের কেরল থেকে এবার অনেকটাই ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। গোটা বিষয় প্রসঙ্গে কি রয়েছে আপডেট শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, দেশের মধ্যে বেকারত্বের ভয়াবহ এবার ছবি সেই বামেদের কেরল থেকে, কি বলবে? যে বেকারত্ব গোটা দেশে কিন্তু একটা এই পরিস্থিতিটা সবচেয়ে বেশি জটিল এবং সেটা নিয়ে কিন্তু বিরোধী দল প্রতি সময়ই কিন্তু শাসক দলের উপর চাপ তৈরি করে এবং এই চাপের ফলে কিন্তু একে একে একটা বেকারত্বের পরিসংখ্যান বের হয় এবং যুব প্রজন্মের মধ্যে কিন্তু সর্বনিম্ন যে বেকারত্ব সেই পরিসংখ্যান কিন্তু এবার প্রকাশ করলো এবং সেই প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার। এই পরিসংখ্যান অনুযায়ী যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গ যে অর্থাৎ এই পশ্চিমবঙ্গের যুব প্রজন্মের মধ্যে বেকারত্বের হার অনেকটাই বেশি 9%। পাশাপাশি বাম শাসিত কেরলের হাল কিন্তু অত্যন্ত খারাপ, সেখানে বেকারত্বের হার 29.9%। পূর্ব প্রজন্মের মধ্যে সর্বনিম্ন যে বেকারত্বের হার সেটা কিন্তু দেশের মধ্যে প্রথম স্থান থাকলো পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস তার তরফ থেকে কিন্তু এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের মধ্যে যে যুব জন্মের বা নবীন প্রজন্ম তাদের থেকে 15 থেকে 29 বছরের মধ্যে যে সমস্ত বেকাররা রয়েছে তাদের হালই কিন্তু 9%। এবং সেখানে এই যে 9% তার মধ্যে 8.5% রয়েছে পুরুষ এবং অন্যান্যদের ক্ষেত্রে মহিলাদের শতাংশ রয়েছে 10%। সার্বিকভাবে যদি আমরা বলি সেখানে সর্বনিম্ন বেকারত্বের হার নিরিখে কিন্তু দেশের মধ্যে নবম স্থানে এখন পশ্চিমবঙ্গ এবং সামনে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা, সিকিমের মতো এই রাজ্যগুলি। এই যে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু কেরলের একটা ভয়াবহ চিত্র কিন্তু সেই ক্ষেত্রে এই রিপোর্টে সবচেয়ে বেশি শতাব্দী ধরা পড়েছে এবং সেখানে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে বেকারত্বের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান ছাড়াও বেশ কয়েকটি জায়গা যেমন লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলিতেও বেকারের হাল কিন্তু অনেকটাই তলানিতে। তবে দেশের এই যুব প্রজন্মের মধ্যে বেকারত্বের হার নিয়ে যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস যে পরিসংখ্যান তাতে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুনের মধ্যে কিন্তু এই চিত্রটা তুলে ধরা হয়েছে। এই সময়ের মধ্যে সার্বিকভাবে যদি বেকারত্বের হার 10.2% যেখানে ছিল এবং মহিলাদের ক্ষেত্রে ছিল 11%, আর পুরুষদের বেকারত্বের হার 9.8% এবং সেখানে 2022-23 সালে যে সার্বিক বেকারত্বের হার কিন্তু 10% কিন্তু অতিক্রম করেছে। এবং এই পরিসংখ্যান যখন সামনে এসেছে তাতে কিন্তু অনেকেরই চোখ কিন্তু ছানা বড়া, কারণ সেখানে শক্তি সিন্ডিকাম প্ল্যান্টের যে পীঠস্থান রয়েছে কলকাতা, সেখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই শিলমোহর দেওয়া হয়েছে এবং যুব প্রজন্মের মধ্যে সর্বনিম্ন যে বেকারত্ব তারও পরিসংখ্যান দেখানো হয়েছে। যদি এই পরিসংখ্যান বলা যায়, সেই পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রদেশে 2.6%, গুজরাটে 3.1, ঝাড়খণ্ডে 3.6, দিল্লিতে 4.6, ছত্তিশগড়ে 6.3, দাদরা ও নগর হাভেলিতে 6.6, ত্রিপুরাতে 6%, সিকিমে 7.7, পশ্চিমবঙ্গে 9% এবং উত্তরপ্রদেশে রয়েছে 9.8%। এবার এই যে হারটা সেটা কিন্তু যে পরিসংখ্যান রিপোর্ট এটা সেটা আমাদের রিপোর্ট নয়, সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু এই পরিসংখ্যানটা বেরিয়েছে। এবং যুব প্রজন্মের কাছে যে আরো একটা বেকারত্ব, যে সেই বেকারত্বের ক্ষেত্রে যদি দেখা যায় যে লাক্ষাদ্বীপে কিন্তু বেকারত্বের হার সবচেয়ে বেশি 36.6% এবং সেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 33.6, কেরালায় 29.9, অর্থাৎ বাম শাসিত রাজ্যগুলির মধ্যে কেরালা কিন্তু সবচেয়ে বেশি উচ্চস্থানে রয়েছে। নাগাল্যান্ডে 27.4 এবং মণিপুরে 22.9, লাদাখে রয়েছে 22.2%, অরুণাচল প্রদেশ 21.9, গোয়াতে 19.1%, পাঞ্জাবে 18% এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু 17.5%। এবং সেখানে যে যুব প্রজন্ম সেখানে শহরে এবং গ্রামাঞ্চলে যদি পরিসংখ্যান দেখা যায় সেখানে কিন্তু গ্রামাঞ্চলে বেকারত্বের হার সবচেয়ে বেশি এবং সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার 8.5% এবং শহরাঞ্চলে যে বেকারত্বের হার সেখানে হলো
10.3%। অর্থাৎ যে এই যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে যে বেকারত্বের হার কতটা হাহাকার বা বেকারত্বের হার কতটা সংকীর্ণ অবস্থায় রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেই প্রকাশিত হওয়ার পর কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপ শুরু করেছে। তবে এই পরিসংখ্যানটা কিন্তু আমাদের নয়, এই পরিসংখ্যানটা সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। শতাব্দী। একদমই, যখন এই নির্বাচন চলাকালীন একের পর ইস্যু এবং তারপরে প্রধান ইস্যুতে কার্যত সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলকে টেক্কা দিতে, সেই জায়গায় বেকারত্ব নিয়ে কিন্তু বারংবার তারা প্রশ্ন তুলেন। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে বাম শাসিত কেরলে এবার এই পরিসংখ্যান 29.9, তার জবাব কি এবার দেবে বিরোধী দলগুলি? কেন এবার সেক্ষেত্রে বেকারত্বের হার এতটা পরিমাণে দাঁড়িয়েছে এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে এবার কেরল উঠে আসছে, কি বলবে? দেখো, সেটা উঠে আসছে বিভিন্ন রাজ্যগুলি থেকে। রাজ্য রাজনীতিতে, প্রতিটি রাজ্যের রাজ্য রাজনীতিতে সবসময় যখন সরকার বা যেই থাকুক সে কিন্তু তার বিরোধীরা কিন্তু তাদেরকে সময় চাপে রাখে। এটা কিন্তু প্রতিনিয়ত দেখা যায়, এবং সরকার কর্তৃপক্ষ যেটা কিন্তু সবচেয়ে বেশি যখন থাকে সেক্ষেত্রে তারা বলে থাকে বা তাদের মুখ থেকে উঠে আসে যে বেকারত্বের আর আমাদের এখানে এখন কম, অনেক বেশি ছিল অতীতে। কিন্তু যখন সরকার পরিবর্তন হয়, তখন শাসক দল যখন বিরোধী দল হয়, বিরোধী দল যখন শাসক দলে আসে, তখন কিন্তু সেই রকম চিত্র উঠে আসে। কিন্তু বিগত 2014 সালে যখন বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে কিন্তু এই প্রথম পরিসংখ্যানটা বেরোলো। এই পরিসংখ্যানে কিন্তু দেখা গেল যে কেরলের মতো যে বাম শাসিত সরকার রয়েছে সেখানে হলো বেকারত্বের হার 29.9%। সেটা কিন্তু একটা সবচেয়ে ভাবার বিষয়, এবং আগামী দিনের যে এই যে পরিসংখ্যান তাতে বেকারত্বের হার কতটুকু শোচনীয় অবস্থায় রয়েছে গোটা দেশে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক তাই। ধন্যবাদ বিপ্লব দা। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ, এবং কার্যত ন্যাশনাল স্যাম্পল সার্ভের অফিস যে পরিসংখ্যান দিয়েছে তাতে করে এই তালিকায় তৃতীয় নম্বরে এবার উঠে আসেছে বাম শাসিত কেরল রাজ্যের পরিসংখ্যান, এবং বেকারত্বের হার প্রায় 29.9%। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।